কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা এড়াতে ১৯ জুলাই থেকে সারা দেশে চলছে কারফিউ। প্রথমে ২ ঘণ্টা কারফিউ শিথিল রাখা হলেও পরের দিন থেকে শিথিলের সময় বাড়তে থাকে। গত ৩ দিন ধরে কারফিউ শিথিল রাখা হয় ১১ ঘণ্টা। আগামী ৪ দিনের জন্য সেই সময়সীমা আরও ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ শিথিল থাকবে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসেন ৭ মন্ত্রী, সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা। প্রায় ৩.৫ ঘণ্টা বৈঠকে আলোচনা হয় চলমান পরিস্থিতি নিয়ে। বৈঠক শেষে গণমাধ্যমে কারফিউ শিথিলের সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, জেলায় কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। সারা বাংলাদেশেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে এবং স্বাভাবিক হয়ে যাওয়ার কারণেই আমরা আমাদের যে সন্দেহ আইন যেটা আমাদের ছিল সেইটাও আমরা আরও কিছু পরিবর্তন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী বুধবার হতে শনিবার পর্যন্ত সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত সন্দেহ আইন কিংবা কারফিউ শিথিল থাকবে। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সম্পদ রক্ষায় গুলি করতে বাধ্য হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপরাধ ব্যক্তিরা গণগ্রেফতার হচ্ছে না বলেও দাবি তার। জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে এবং এইগুলো সব আপনারা জানেন, এই সবগুলোর মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন এবং এখানে কোনো একটি গুলি, কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয়, কাজে সেগুলি হবে ইনশাল্লাহ। এ সময় আইনমন্ত্রী বলেন, সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তের জন্য ১৮ জুলাই জারি করা প্রজ্ঞাপনের সময় বাড়াচ্ছে সরকার। এক্ষেত্রে ২১ জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা বিবেচনায় নেওয়া হবে। এছাড়া ২ জন বাড়িয়ে ৩ সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিশনের টিওআর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন প্রজ্ঞাপন চলে গেছে। ওনারা ২১ তারিখ পর্যন্ত যেই সব ঘটনা হয়েছে সেটা করতে পারেন এবং আমরা যেহেতু এর পরিধি এবং তার অনুসন্ধান এবং তদন্তের স্কোপ অনেক বেড়ে গেছে, আমরা চিন্তা ভাবনা করছি যে তদন্ত কমিশনের এখন একজনই সদস্য, আমরা সেটাকে ৩ জনে করার সিদ্ধান্ত খুব শিগগিরই হয়তো নিতে পারি। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়েও আলোচনা হয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।